বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বঙ্গোপসাগরের কোল ঘেঁষা ছড়িয়ে থাকা এক নান্দনিক স্বপ্নের নাম কুয়াকাটা, যাকে আমরা ভালোবেসে রাখি সাগরকন্যা। একমাত্র সমুদ্র সৈকত যেখানে দাঁড়িয়ে একসাথে উপভোগ করা যায় সকালের সূর্যোদয় আর বিকালের সূর্যাস্ত। চলুন আজ ঘুরে আসি প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা কুয়াকাটা। আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের খুব কম খরচে একটি ভ্রমণ গাইডলাইন দিব। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। আজকে আমাদের কুয়াকাটার জার্নি শুরু হলো ভুরঘাটা থেকে। কাকা কিছু বলেন তো, আমরা যাতে ভালো যেতে পারি। গরিব মানুষ জেনে কি আমরা দোয়া করবেন। আমাদের আজকের যাত্রা শুরু হয় মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ভুরঘাটা থেকে। চাইলে আপনি লঞ্চে বা বাসেও যেতে পারেন। লঞ্চে গেলে নামবেন আমতলী বা কলাপাড়া, সেখান থেকে কুয়াকাটা। আর যারা বাসে আসবেন, ঢাকা হায়দ্রাবাদ থেকে বরিশালমুখী অনেক পরিবহন পেয়ে যাবেন, যেমন হানিফ, ইগল, সাকুরা ইত্যাদি। ঢাকা হায়দ্রাবাদ থেকে কুয়াকাটা আসতে হলে নন এসি বাসে আপনার খরচ হতে পারে 700 থেকে 800 টাকা, আর এসি বাসে আপনার খরচ হতে পারে 1100 থেকে 1300 টাকা পর্যন্ত। যারা ভাবছেন কুয়াকাটা আসবেন, তারা অবশ্যই রাতে বের হওয়ার চেষ্টা করবেন। যদি ঢাকা হায়দ্রাবাদ থেকে আসেন তাহলে রাত 10টা কিংবা 11টার দিকে বের হবেন, কারণ এই টাইমে আপনি রওনা করলে আপনার যেতে যেতে ভোর হয়ে যাবে আর আপনি দেখতে পারবেন সূর্য ওঠার এক সুন্দর দৃশ্য। স্যার স্যার উঠেন উঠেন, আরেক স্যার এই স্যার স্যার উঠেন উঠেন উঠেন, এসে বসছেন। হোটেল রূপন্তী আবাসিকে আমরা রুম বুক দেই। আমরা এখানে এসে পৌঁছাই 4:50-এর দিকে। দেন কয়েকটা হোটেল আমরা ভিজিট করলাম। আপনারাও যদি কখনো আসেন, অবশ্যই কয়েকটি হোটেল ভিজিট করে তারপরে রুম বুক দিবেন, কারণ ফার্স্টে তারা অনেক দাম চেয়ে থাকে, তাই অবশ্যই দামাদামি করে নেবেন। থাকার জন্য এখানে আছে নানান রকম হোটেল ও রিসোর্ট। আমরা কয়েকটি হোটেল ভিজিট করার পর আমরা সিলেক্ট করি হোটেল রূপন্তী। আমাদের ডাবল বেড এসি রুমের ভাড়া নিয়েছিল প্রায় 2000 টাকার মতো। ট্যুরে আপনারা যেখানে যান না কেন, আপনাদের সর্বপ্রথমে রেস্ট নিতে হবে। যদি রেস্ট না নেন তাহলে শরীরের কন্ডিশন খুবই খারাপ হয়ে যাবে। তো এখন আমরা কিছুক্ষণ রেস্ট নিব, দেন আমরা বিচে যাব। তো আমাদের সাথেই থাকুন আপনারা। দেন আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে বেরিয়ে পড়লাম। আমাদের হোটেল থেকে বিচে পায়ে হেঁটে যেতে সময় লাগে প্রায় 2 মিনিট। টানা 2 দিন বৃষ্টি পড়ার কারণে আজকের ওয়েদারটা ছিল খুবই খারাপ, যে কারণে আমরা সূর্য উদয় দেখতে পারলাম না। আপনারা যদি কখনো আসেন, ভোর 5টার দিকে বের হলেই দেখতে পারবেন। এখান থেকে বাইকে কিংবা অটোতে যেতে পারবেন। বাইকে তারা জনপ্রতি নিয়ে থাকে 150 টাকা করে, আর অটোতে নিয়ে থাকে 60 টাকা করে। ঝাউবনে যেতে কত টাকা লাগবে? 20 টাকা। জনপ্রতি 20 টাকা করে? আচ্ছা চলো। আমরা এখন ঝাউবনে যাচ্ছি। 100 টাকা করে। ঝাউবনের কাছে আসতে না আসতেই সবুজ আর প্রশান্তির এক আলাদা অনুভূতি যেন পুরো মন ছুঁয়ে গেল। এই জায়গাটাতে আসলে সময় কাটাতে মন চায় আরো বেশ কিছুদিন। কুয়াকাটা এসে এই দোলনাটায় উঠে না এমন মানুষ খুব কমে আছে। বঙ্গোপসাগরের বাতাসে ভেসে যায় ক্লান্তি, যেখানে আকাশ মিশে গেছে সমুদ্রের সাথে। এই দোলনার প্রতিটি দুলনিতে লুকিয়ে আছে আনন্দ আর প্রশান্তি। বাবার কয় টাকা ভাইয়া? হ্যাঁ, দোলনা তুমি টানাইছো? এটা তোমার চাচায়? দোলনার জন্য টাকা দিতে হবে, কোনো নির্ধারিত কোনো টাকা নাই, যা খুশি হয়ে দেয়। তোমরা দোলনায় দৈনিক কত টাকা পাও আনুমানিক ধরো, বলো? 200 টাকা সারাদিনে? টাকাটা কি করো? তোমার চাচাকে দাও? তোমার আব্বু নাই? তোমার আব্বু কি করে? কিছু করে না? তোমার এটা কি হয়? ভাই, আপন ভাই, চাচতো ভাই? তোমার আব্বুর এই দোলনা? তোমারও চাচা হয়? তোমার হাতে এটা কি দেখি তো, এটা কি কি করো এটা দিয়ে? জালে মারো। ঝাউবনের সবুজ আর ঠান্ডা আবহাওয়া উপভোগ করে রওনা দিলাম হোটেলের পথে।
আজকে একটু ভিন্ন মজা, কারণ মামাকে পিছনে বসিয়ে আমি নিজেই অটো চালাচ্ছি। সামনে সমুদ্রের বাতাস আর রাস্তার পাশে ঝাউয়াস, আর আমার মনে রয়ে গেল কুয়াকাটার শান্ত সৌন্দর্য। কুয়াকাটার সকাল মানেই শান্তি, প্রশান্তি আর অনন্ত সৌন্দর্যের স্পর্শ। এভাবেই কেটে গেল আমাদের কুয়াকাটার সকাল। আসলে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, টাকা কিভাবে সেভ করা যায়। খাবার খেতে যাবেন, ভর্তা দিয়ে ভাত খাবেন, মাংস অনেক খেয়েছেন লাইফে, এখানে এসে টাকা সেভ করতে হবে। যত টাকা সেভ করবেন তত ঘুরে মজা পাবেন। দুপুরে খাওয়ার জন্য আমরা আবার বেরিয়ে পড়লাম। তো কুয়াকাটা আসলে আপনারা অনেকেই কনফিউজ থাকেন যে কোন হোটেলে সবচাইতে ভালো খাবার পাওয়া যায়। দুপুরের খাবারটা আমরা জনতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খেতে আসলাম। যেমন কথা তেমন কাজ, আমরাও নিয়ে নিলাম ভর্তা ভাতের প্যাকেজ। জনপ্রতি আমাদের থেকে নিয়েছিল 90 টাকা করে। স্পেশালি ভর্তা ভাতটা আমার কাছে খুবই ভালো লাগে, তার জন্য আসলে ভর্তা ভাত নেওয়া। আরেক মানে এই রেস্টুরেন্টের ভর্তা ভাতটা আসলে অনেক ভালো। আপনারা যেটা আসতে পারেন, কুয়াকাটা আসলে রেস্টুরেন্টে আসতে পারেন। কম টাকার মধ্যে ভর্তা ভাত বেশ 80 টাকা ভর্তা। দুপুরে খাবার শেষ করে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে, আর বিচের পাড়ে দেখতে পেলাম আপুদের জন্য সুন্দর সুন্দর কিছু কালেকশন। এখানে শামুকের তৈরি অনেক জিনিসপত্র পাওয়া যায়, যেমন মালা, কানের দুল, হাতের ব্রেসলাইট ইত্যাদি। এসব জিনিসপত্রের জন্য কুয়াকাটার রাখাইন মার্কেট অনেক বিখ্যাত। তাই আমি সাজেস্ট করব, আপনারা যদি এসব জিনিসপত্র নিতে চান তাহলে আপনারাও চলে যাবেন রাখাইন মার্কেটে। কুয়াকাটা আসলে আপনি দুইটা জিনিস ইগনোর করার ট্রাই করবেন। ফার্স্ট হচ্ছে ক্যামেরাম্যানদের, বিকজ তারা হচ্ছে আপনার 10টা ফটো আপনি সিলেক্ট করবেন, ফটো তোলার পরে দেন তারা দেখবেন কি যে 30টা ফটো দিয়ে দিছে অলরেডি, আপনাদের থেকে 30টা ফটোরই টাকা নিবে। আর দুই হচ্ছে যারা বাইক রাইড করে তাদের থেকে একটু মানে তাদের ইগনোর করার সবসময় ট্রাই করবে। তারা আপনার বলবে যে কিলো 40 টাকা, কিন্তু আপনার থেকে দেখবেন যে 3 কিলো পথে নিয়ে নিছে 300-400 টাকা। কিছু করার নেই, আপনার দিকে বাদ। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা 3 নদীর মোহনায় বাইক নিয়ে যাচ্ছি, আর রাস্তা ছিল খুবই খারাপ, যা বাইক ছাড়া আমাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়াচ্ছিল। বাইক চালাতে চালাতে বুঝলাম আসলে এখানে একটু ভিন্ন অনুভূতি, যেন স্বাধীনতা, শান্তি আর প্রকৃতির সাথে এক অন্যরকম বন্ধন। কুয়াকাটার সবচাইতে ইউনিক এই জায়গাটা আমার কাছে লাগছে, এত ভালো লাগছে এই জায়গাটা বলে বোঝাতে পারবো না। এটা হচ্ছে 3 নদীর মোহনা যেটাকে বলে, এই জায়গাটার নাম হচ্ছে 3 নদীর মোহনা। নাকি আপনারা বানাইছেন কাকা? হ্যাঁ, মানে কি হিসাবে ভাড়া দেন আপনারা? খুশি হয়ে যায় তাই আর কি। আপনার দায়িত্ব এরকম কয়টা আছে? হ্যাঁ, এই একটাই আপনার দায়িত্ব না? 3 নদীর মোহনায় যেতে এই জায়গাটি আপনার সর্বপ্রথমে চোখে পড়বে। এই জায়গাটাতে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম, বেশ ভালোই লাগলো। একদম আমরা সুন্দরবনের কাছে, যেখানে স্পিড বোট পাওয়া যায়। আপনার জনপ্রতি 200 টাকা করে নিবে। যদি সুন্দরবন ঘুরতে চান তাহলে এখান থেকে আপনারা স্পিড বোট নিয়ে যেতে পারবেন। ওই যে দেখা যায়, দেখছেন ক্যামেরা দেখা যায়, দেখাও দেখুন। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা আর সুন্দরবনের দিকে যাইনি। আপনারা যদি যান তাহলে অবশ্যই একটু আগে আসার চেষ্টা করবেন। রাতে চলে আসলাম ফিশ পয়েন্টে। কুয়াকাটা এসে সামুদ্রিক মাছ না খেলেই নয়। টাটকা সমুদ্র থেকে উঠে আসা মাছের স্বাদ একেবারে আলাদা। সুন্দর করে ফ্রাই করবো মামা, সুন্দর আছে না? কি করবি? বারবিকিউ করে দাও সুন্দরভাবে করে একটু। ফিশ পয়েন্টে আসলে আপনারা অনেক ধরনেরই সামুদ্রিক মাছ পেয়ে যাবেন। স্কুইড কত করে মামা? 800 টাকা কেজি। ভাই কত সময় লাগে চলতে? হ্যাঁ 20 মিনিট লাগে। দর্শক, এই আমরা যে মাছটা কিনছি এটার প্রাইস করছে আপনার 1000 টাকা সামথিং। তো এটা হচ্ছে বারবিকিউ হচ্ছে
20 মিনিট লাগে আর কি। আমরা এতক্ষণ বসবো, আমরা রুটির ওইখানে বসবো, আমরা রুটি দিয়ে আর কি স্প্রে দিয়ে আমরা খাবো। ভ্রমণের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন একসাথে বসে স্থানীয় খাবারের স্বাদ নেওয়া যায়। ভাই টিস্যু দেন ভাই। কত হয়েছে ভাই? 380, 480। যাক, তো এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।